নমস্কার, এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আমরা আজকে ইন্টারভিউয়ের যেটা হেডলাইন করলাম সেটা হচ্ছে ফের পরীক্ষার মুখে মীনাক্ষী মুখোপাধ্যায়। আমার পরীক্ষায় বসতে হচ্ছে। আমরা তো রাজনীতিতে সংগঠনের কর্মী, অন্তত কাজ আমরা সারাক্ষণ করি। এবারে এটাকে পরীক্ষা বলবেন নাকি রাজনীতিতে মানুষের জন্য প্রত্যেক দিনের কাজ বলবেন, সেটা আপনারা ঠিক করুন। আমরা এটাকে কাজ করি এবং কাজ শুরু করে দিয়েছে। কাজ তো সারা বছর কাজ তো সবসময় চলবে। সংগঠনের কর্মী হবো, রাজনীতির কর্মী হবো, রাজনৈতিক দলে কাজ করবো, কাজ করবো। কিন্তু দুটো কাজের মধ্যে কিছু পার্থক্য থাকে। একটা হচ্ছে যে সামগ্রিকভাবে কাজ, যখন আপনি ডিআইএফআই করতেন তখন সংগঠনের বেশ কিছু কাজ ছিল। এখন যখন সিপিএম করেন তাদেরও নির্দিষ্ট কিছু কাজ আছে। আবার নির্বাচনে মাঠে ময়দানে নেমে যখন কাজ হয় অন্য রকমের হ্যাঁ, নির্বাচন ঘোষণা হবে, তারপরে যখন পার্টি সেই কাজ সবাইকে দেবে সেই অনুযায়ী কাজ হবে। এখন পার্টি আমাদেরকে যে জেলাগুলোতে কাজ করতে দেন, যে সংগঠনে আমরা কাজ করছি, আমি ট্রেড ইউনিয়নেও কাজ করি, আমি মহিলা অর্গানাইজেশনের সঙ্গেও কাজ করছি, কিন্তু সেই কাজ আমাদের রয়েছে। উত্তরপাড়াতে একটু বেশি দেখা যাচ্ছে। উত্তরপাড়ার বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সঙ্গে আপনি প্রায় যুক্ত হচ্ছেন, থাকছেন। আপনি আমাদের পশ্চিম বর্ধমানেও দেখবেন, কলকাতাতেও দেখবেন, জলপাইগুড়িতেও দেখবেন, আলিপুরদুয়ারেও দেখবেন, কোচবিহারও, এই জেলাগুলোতেও আমরা কাজ করি। ঘোষণা হয়নি, ফলে আপনার পক্ষে বলা সম্ভব। তো শোনা যাচ্ছে লোকমুখে, আর লোকমুখে শোনা গেলে কখনো কখনো হয় যে মীনাক্ষী মুখোপাধ্যায় আবার উত্তরপাড়ায় দাঁড়াচ্ছে। আপনার কাছে সিপিআইএম যে কোনো কেন্দ্রে লড়াইয়ের জন্য প্রস্তুত আছে এবং সিপিআইএম গোটা পশ্চিমবঙ্গের রুটির স্বার্থে যে কথা আমরা বলেছিলাম গত 21-এর নির্বাচনেও আমাদের পার্টি যা কথা বলেছিল, যে রুটির স্বার্থে কাজ কি হবে, দুর্নীতির বিরুদ্ধে স্কুলগুলো কি হবে, সেই হিসাবে কাজটা হবেই। সেই লড়াইটা জারি আছে, একদম জারি আছে, এবং সেই লড়াইয়ে প্রত্যেকটা দিন গোটা রাজ্যের সাধারণ মানুষের সাথে আমাদের পার্টির কর্মীরা, আমাদের সংগঠনের কর্মীরা, তারা প্রত্যেকটা দিন আত্মবিশ্বাসী হয়েছে। মানে এখন তো পার্টি আমাদের 35,000 পাড়া বৈঠকে কল দিয়েছিল। এই পাড়া বৈঠকের যা অভিজ্ঞতা, সেইটুকু আপনাকে আমি বলতে পারি যে মানুষ পাড়াতে যা কথা বলছে, রুটির কথা, পরিষেবার কথা, কাজের কথা, ছাপের কথা, সেখানে কিন্তু কোনো রকম ধর্মীয় ভেদাভেদ, রাজনীতি, জাতপাতের বিভাজন এইসব কিছু নেই। কিন্তু এটা আমার অভিজ্ঞতা, যারা আপনার এই ফেসবুক লাইভ দেখবেন তারা অন্ততপক্ষে এই কথাটার সাথে রিলেট করবেন, এবং তারা আমার কাছে কথাটা, যেখানে যেখানে আমরা এই কাজ করছি সেখানে আমার কাছে কথাটা বারংবার তারা শুনতে পাবেন। তাদের কাছে একঘেয়েমি লাগবে হয়তো, কিন্তু এই কথাটা খুব সত্য যে পাড়াতে রুটির কথা আছে, পাড়াতে ধর্মীয়, রাজনীতির, ভেদাভেদের, জাতপাতের কথা নেই। ঠিক উল্টোটা, টিভির পর্দাতে, খবরের কাগজে রুটির কথাটা কম আছে। ধর্মীয়, রাজনীতি, জাতপাত, এইসবের কথাটা আছে। আমরা ভোটের বাক্সে এর একটা দৃঢ় প্রতিফলনের সম্ভাবনা তৈরি হয়েছিল বলেই পঞ্চায়েতে মার ধর, পুলিশ প্রশাসন, এমনকি বিডিওকে নামিয়ে আসন তৃণমূলকে ছিনতাই করতে, এবং এই একটা দৃঢ় প্রতিফলন ঘিরে আবার নির্বাচন। দেখুন, আমরা কিন্তু একদম যে বিজেপি তারা প্রকাশ্যেই বলছে, রাগ করবে বিরোধী দলনেতা তিনি প্রকাশ্যে সভা করে বলছেন যে মুসলিমরা আমাদের ভোট দেয় না, হিন্দুরা একত্রিত হও, আমাদেরকে ভোট দাও। ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদীয় গণতন্ত্রে থাকবেন, মানুষের ট্যাক্সের টাকাতে বিধানসভার কাজ করবেন, আর বিধানসভার একজন বিধায়ক, তিনি বিরোধী দলনেতা, এতদিন সরকার পক্ষে ছিলেন, আর দাঁড়িয়ে এইসব সংবিধান বিরোধী কথা বলেন। ওদের বিরুদ্ধে তো যারা আপনারা যাদের কাছে র মেটেরিয়ালটা থাকে, ভারতীয় সংবিধানের অবমাননা করে বলে তাদের বিরুদ্ধে আপনাদেরও অ্যাকশন নেওয়া উচিত। না, র মেটেরিয়াল না, তাই তো বলছি, এটা তো র
মেটেরিয়াল। একটা ভিডিও ক্লিপিংস তিনি একদম চিৎকার করে বলছেন যে আমাদেরকে হিন্দুরা মুসলিমরা ভোট দেয় না। আপনি আমাকে একটা মেশিন দেখান ইভিএমের, আপনি আমাকে একটা ব্যালট পেপার দেখান যেখানে হিন্দু এবং মুসলিমদের ভোটকে আলাদা করা যায়। এই গোটা ভারতবর্ষে আপনি আমাকে একটা কোনো সফটওয়্যার, কোনো একটা প্রোগ্রামিং কিছু দেখান, ছেলে ভোট দিয়েছে না মেয়ে ভোট দিয়েছে, এই ভোটটা কোনো হিন্দু দিয়েছে না কোনো মুসলিম দিয়েছে, আপনি আমাকে একটা সাইন্টিফিক্যালি আমাকে দেখান। এখানে 5টা ভোট করবো, 5 জন ভোট দিয়েছে। সেই 5টা ভোটের ভোটটা হিন্দু ভোট দিয়েছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেখানে সংবিধান অনুযায়ী কাজ হবে, সেখানে লড়ছে, কিন্তু তার বিরুদ্ধে বাইরে সেই যতই সব ধর্মের কথা বলবে ফিরে চলে এলো না, হিন্দুরা ভোট দেয় না, আমাকে মুসলিমরা ভোট দেয় না, চলে এলো তো। আপনি পাড়াতে পাবেন, নারী পরিষ্কার হয়নি, পাড়াতে পাবেন ছেলেগুলো বাইরে বাইরে পরিবেশ শ্রমিক হয়ে আছে, পাড়াতে পাবেন মায়েরা মাইক্রো ফিন্যান্সের ঋণের জালে একদম জর্জরিত, পাড়াতে পাবেন আমরা আপনাদেরকে স্যাম্পল সার্ভে বাকি আপনাকে কিচ্ছু বলতে হবে না, ওরা বলে দিচ্ছে। আমাদের অভিজ্ঞতা এই 35,000 পাড়া বৈঠকের আমাদের অভিজ্ঞতা, আমরা শুধু এই দুটো কাজ করেছি। আপনাদেরকেও বলছি স্যাম্পল সার্ভে করে দুটো কথা বলে দিই। প্রথমটা বলুন আবাস, আর দ্বিতীয়টা বলুন যে আচ্ছা তাহলে তো তোমাদের পাড়াতে এতগুলো বাড়ি দরকার, তুমি এই তালিকাটা তৈরি করে পঞ্চায়েত হোক পৌরসভা হোক যে যেখানে আছেন আপনার জনপ্রতিনিধিকে শুধু কি জিজ্ঞেস করুন, দাদা আপনার তালিকায় আমার নামটা আছে, আর শুধু এই একটা কথা, আর কিচ্ছু জিজ্ঞেস করতে বলছি না। দিতে হবে, করতে হবে, লড়াই আন্দোলন অবস্থান হুজ্জুতি কিচ্ছু করতে বলছি না। পাড়ায় যান, বাড়ির দরকার, কাজের দরকার, চাকরির দরকার, তালিকা তৈরি করুন। আপনার নির্বাচিত জনপ্রতিনিধি যে আছে XYZ, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, নির্দল যে আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করুন দাদা আমার এটা দরকার, আপনার তালিকায় আমার নামটা আছে, শুধু দেখে হ্যাঁ বা না বলে দিন। গোটা পশ্চিমবঙ্গের খোল নলছে পাল্টে যাবে। আমি আছি যে আপনি যখন ভোট করতে আপনারা নামবেন, সামগ্রিক সিপিএম বা বামফ্রন্ট, কংগ্রেসের সঙ্গে আপনাদের জোট হয়নি, ঐক্য হয়নি, সেটা অন্য প্রশ্ন। যখন নামবেন তখন আপনাদের হাতের অস্ত্র বলতে, রাজনৈতিক অস্ত্র বলতে 34 বছরের বাম শাসন, তার ভালো এবং খারাপ দুটো দিকই আছে, আর আপনাদের কাছে এই ধরনের যে বক্তব্য, যে রাজনৈতিক বক্তব্য। তৃণমূল কংগ্রেস ভোট করতে নামবেন, তাদের হাতে রয়েছে 15 বছরের রাজ্য চালানো, প্লাস 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার। ছাত্র এই যুবদের জন্য যে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেকার যুবক 1,500 টাকা। এছাড়াও তো আরও নানা ধরনের স্কিম আছে, 93টা স্কিম পশ্চিমবঙ্গে চলে। 1, 2 হচ্ছে যে বিজেপি যখন ভোট করতে নামবে, তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় আসলে 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে। তারা ঘোষণা করেছে যে বেকারদের জন্য তাদের অনেক বড় স্বপ্ন রয়েছে, এবং কারখানা ইত্যাদি ইত্যাদি। মানে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে বা মানুষ কেন আপনাদের উপর ভরসা রাখবে, আপনাদের উপর আস্থা রাখবে? ও তো পাড়ার মিটিংয়ে গেলে বোঝা যাচ্ছে মানুষ কাদের উপরে ভরসা রাখছে। আমি আপনার গোটা কথাতে 3-4খানা কথা আমি আপনার কথা রিপিট করছি। 1, 34 বছরের ভালো দিক খারাপ দিক না, 34 বছরের ক্রেডেন্সিয়াল আছে। আচ্ছা, যুবদের প্রকল্প নতুন নয়, যুব সাথী, এর আগে ছিল যুবশ্রী, এটাও 1,500, ওটাও 1,500, নতুন কি করে হলো?
15 বছরে তৃণমূলের শাসন আছে, 15 বছরে আরজি কর আছে, 15 বছরে 26,000 চাকরি আছে, 15 বছরে পঞ্চায়েতের পৌরসভার ভোট লুট আছে, 15টা বছরে মানুষ খুন আছে এবং বিজেপির বিরাট স্বপ্ন আছে। তার সঙ্গে শমশেরগঞ্জ, ধুলিয়ান, কালীগঞ্জ, রানীগঞ্জ, আসানসোল, ধুলাগড় সব জায়গায় দাঙ্গা আছে। ক্রেডেন্সিয়ালটা আমাদের হাতে আছে। আর আমাদের অস্ত্র বলছেন, আমাদের কাছে কোনো অস্ত্র নেই। আমাদের কাছে মানুষের প্রতি আমাদের আস্থা, আমাদের প্রতি মানুষের বিশ্বাস। কিন্তু 2021, 2024 ঠিক একই রকম জায়গায় তো আপনারা ছিলেন, একই রকমভাবেই আপনারা প্রচার করেছেন, একই রকমভাবেই মানুষের কাছে গেছেন, কিন্তু মানুষের তো সারা মিলে 2021 আর 24-এর মাঝখানে 2022 আর 2023 ছিল। 22 আর 23টাকে বাদ দিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেদিনকে দিদি বসু ছিলেন বলেছিলেন রাইটার্স থেকে পশ্চিমবঙ্গ পরিচালিত হবে না, পশ্চিমবঙ্গ পরিচালিত হবে তার গ্রাম, তার পাড়া, তার ওয়ার্ড থেকে। নবান্ন থেকে। বলেছিলেন পাড়া, গ্রাম, ওয়ার্ড থেকে পরিচালিত হতো। 22 সালে পৌর রাজনৈতিক দল ভোট লুট, ভুয়ো ভোটার এবং দাঙ্গার পরিস্থিতিকে সামনে রেখে ভোটে জেতার পরিকল্পনাটা পরিষ্কার বলে দেওয়া যায় যে 2022 এবং 2023-এ মানুষ যখন নিজের কাছে নিজের জনপ্রিয় নির্বাচিত করার সুযোগ পেয়েছে, সেখানে তৃণমূল ভয় পেয়ে গেছে, বিজেপি ভয় পেয়ে গেছে। তার 26-এর নির্বাচন আমরা আপনাদের কথা দিচ্ছি, তৃণমূল ভয়ে আছে। আমরা যতটা না এখানে বসেছিল সেটা বুঝতে শুরু করেছে, আর ভাষা শুরু হয়েছে বলে ওরা বেশি আগে মানে বামকে আনতে গেলে আগে রামকে আনতে হবে। এই যে থিওরি যারা নামিয়েছিল এখন তারাও নেই। আর ওরা যারা এটা নামিয়েছিল এটা যদি ফিরে মিডিয়া উচ্চারণ করে তার মানে বুঝে নিতে হবে যে পুরনো হ্যাঁ নেই নেই। আপনারা আপনারা 35,000 আমাদের পাড়া বৈঠক হয়েছে, একটা পাড়া বৈঠক আপনাদের চ্যানেলে আমরা বলছি না, আমরা তো ওপেন মিটিং করছি, আপনারা চলুন না দেখুন আছে কিনা। আমি আপনার থেকে একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে 35,000 পাড়া বৈঠক আপনারা করলেন, তাতে কনফার্ম সিপিএমের লোক কতজন ছিল আর সাধারণ মানুষ কতজন? প্রথম কথা, গোটা পশ্চিমবঙ্গের আপনি এটা জানতে চাইছেন? আর যেখানে খুশি আপনি যেতে পারেন। আমাদের একদম মানে রাজ্য স্তরের নেতৃত্ব থেকে বুথ স্তরের কর্মীরা মিটিং করছেন, তো আপনি যেখানে খুশি মানে যেখানে আপনি থাকেন, যেখানে আপনি কাজ করেন, আমাদের এই আলিমুদ্দিনও আপনি যে কোনো একটা তালিকা নিয়ে আপনি নিজে চলে যান, আমার কথা শুনতে হবে না, আপনি নিজে দেখে নিন। আর আপনার কাছে মীনাক্ষী মুখার্জির কাছে রাজ্যের মানুষ জানতে চায়, বামপন্থী মনোভাবাপন্ন মানুষ বেশি করে জানতে চায়, আপনার বক্তৃতা শুনতে যারা মাঠ ভরায় তারা জানতে চায় যে এবার সুন্দরদেরও কাছে পশ্চিমবঙ্গটাকে গড়তে হবে। প্রত্যেকটা দিন 10টা ফোন পেতে হবে। বাইরের রাজ্যে আমাদের ছেলেগুলো হয় অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিলে তাদের ডেড বডি আনতে হবে। এখন তার সঙ্গে বাড়তি হয়েছে মাইক্রোফিন্যান্সের জালে আমাদের মায়েরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আমি যে অঞ্চলে থাকি সেখানকার মাটির তলায় কয়লা আছে দাদা, কেটে তালা পড়ে গেছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আইসিডিএসের দিদিরা প্রকাশ্য সমাবেশে বলছে, জানো একটা ডিমের দাম বাজারে 8 টাকা 9 টাকা, সরকার 6.5 টাকার বেশি দেয় না। গত পরশু দিনের পাড়া বৈঠকের মিটিং, আশা দিদি পাড়া বৈঠকে দাঁড়িয়ে গোলাপি রঙের চুড়িদার পরে আশা দিদি নিজে দাঁড়িয়ে বলছেন, জানেন 12টা সিঁড়ি ভেঙে প্রেগনেন্ট মহিলাকে ব্লাড টেস্ট করাতে যেতে হয়, হসপিটাল লিখে দিচ্ছে এই ব্লাড টেস্ট এখানে হবে না, বাইরে করিয়ে নিয়ে আসবে। বামপন্থী মানুষজনের বাইরে অসংখ্য মানুষকে আপনাদেরকেও বলতে চাইছি যে রাজনীতি এই ধরনের কার্য পরিচালনা করে, আমরা সেই রাজনীতিটার পরিবর্তন করতে চাইছি, আপনারা আমাদের চাইছেন। খুব ভালো কথা। সুন্দরদেরও কাটবে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ, মানুষ চাইছে। এই রাজনীতি পরিবর্তন করতে গেলে যারা এই রাজনীতি পরিচালনা করছে তাদেরকে চেয়ার থেকে সরাতে হবে। আর এই রাজনীতি পরিবর্তন করতে গেলে যারা এই রাজনীতি পরিবর্তনের জন্য প্রকাশ্যে পাড়াতে দাঁড়িয়ে ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে বলছে, মানুষ তাদের প্রতি আশ্বাস বিশ্বাস আস্থা রাখছে না, শুধু তারা তাদেরকে সাহস দিচ্ছে। আমরা ফলে আপনার সাথে ফের একাধিকবার দেখা হবে লড়াইয়ের ময়দানে, মিছিলে, মিটিংয়ে, প্রার্থী হওয়ার পর উত্তরপাড়াতে সর্বত্রই হয়তো দেখা মানে হবে। পার্টি প্রার্থী হিসাবে
একজন ব্যক্তিকে ঘোষণা করলে হ্যাঁ, মানে আপনাকে যখন ঘোষণা করবো অফিসিয়ালি তখন উত্তরপাড়ে আপনার সাথে দেখা এখন হবে। সব করেনি, আর একটু পরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক আমাদের অল ইন্ডিয়া সেক্রেটারি ওনারা বলবে। হ্যাঁ, এই যেদিন ঘোষণা হবে তখন দেখা হবে, কিন্তু একেবারে রেজাল্ট বেরোনোর পর আবার আপনার সাথে মুখোমুখি একদম হবে। দেখা হবে। এবং সেখানে দাঁড়িয়ে আপনার বাকি বক্তব্য আমি ধরে নিচ্ছি সবটাই সত্যি, কিন্তু সুন্দর জেলে যেতে পশ্চিমবঙ্গের দিকে বামপন্থীরা বিধানসভার অভ্যন্তরে নিজেদের জোরালো আওয়াজ তোলার মতন সংখ্যা ছিনিয়ে আনতে পারবেন কিনা, এই প্রশ্নের জবাব কিন্তু সেদিন আপনার থেকে আরও একবার চাই। অবশ্যই এই ভবনটার নাম মুজফর আহমেদ ভবন। সেখানে দাঁড়িয়ে মুজফর আহমেদ কাকাবাবু রাজনৈতিক নির্বাচন এবং সমাজের বদল ঘটানোর জন্য যে আদর্শ নিয়ে আমরা পার্টি করেছি, সেই আদর্শের বিধানসভার ভেতর থেকে রাস্তা পর্যন্ত আপনারা আমাদের আমরা অপেক্ষা থাকবো ভোটের রেজাল্ট পর্যন্ত, এবং রেজাল্টের পর আবার আমরা ঠিক এখানেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, মুখোমুখি হবে, এবং তার যে আত্মপ্রত্যয় যে এবার মানুষ অন্য কথা ভাবছে, ভোটের বাক্সে অন্য কিছু তারা দেখাতে চান, দেখতে চান, তার কতটা বাস্তবায়িত হলো অবশ্যই তার জন্য আর 2 মাস আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, নমস্কার।